আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজ দেখাবো আমাদের বাসার সেই সমস্ত কাজ যে কাজগুলো কখনো দেখানো হয় না। গাছ থেকে অনেকগুলো পিচফল পাড়া হয়েছে আর সেগুলো এখন এক এক করে ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আর এমনভাবে গিট দেওয়া হয়েছে যে খোলাই যাচ্ছিল না। মাশাল্লাহ, পিচফলগুলো অনেক বেশি বড় হয়েছে আর খেতে তো কি আর বলবো, এত বেশি মিষ্টি। আসলে কয়েকটা খাওয়ার পরে মুখ এমন হয়ে যায় মিষ্টিতে যে আর খেতে ইচ্ছে করে না। খাওয়া তো ভালোই, মুখের শান্তির চেয়ে আগে হচ্ছে চোখের শান্তি। দেখেন, দেখতেই কি ভীষণ ভালো লাগে। আর এত বড় বড় হয়েছে আর হচ্ছে প্রচুর ফল রয়েছে এক একটা ঝোকায়। এর মধ্যে অনেক বেশি ঘিলু হয়। এই যে এই বাধাটার কথা আর কি বলবো, এটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন যে আমার হাতে নিয়ে দেখাচ্ছিলাম কত বড়। এটার থেকে এগুলো একটু ছোট ছোট সাইজে, তবে দূর থেকে দেখলে বোঝা যায় না, একসঙ্গে হাতে নিলে তখন বোঝা যায় যে একটু তফাৎ আছে। তো এগুলো এখন বিক্রি করার জন্য বাজারের জন্য রেডি করে দিলাম। আর এইদিকে এখন গরম গরম খিচুড়ি খাবো আর বাহিরের বৃষ্টি উপভোগ করব। বাহিরে হচ্ছে এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আসলে এই ধরনের বৃষ্টিই দেখতে ভালো লাগে, তবে সারা দিন বা কয়েকদিন ধরে হলে তখন আর ভালো লাগে না। আর এখন ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছি। ছেলেকে খাওয়ানো শেষ হলে তারপর আমিও খেয়ে নিব। আর খেয়ে তারপর ঝটপট কাজে লেগে পড়তে হবে, যেহেতু বৃষ্টির দিন। তাই আমরা চাইলেও বাইরের কাজগুলো করতে পারবো না। বাইরের কাজগুলোকে টাটা বাই বাই দিয়ে তারপর আজকে হচ্ছে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নিব। আজ তো রোদ বৃষ্টির খেলা চলছে, এই রোদ তো ওই বৃষ্টি। আর এই রোদ বৃষ্টির খেলার মধ্যে দেখেন ওইখানে কি দেখা যাচ্ছে। আমাদের ঘরে বসে এত সুন্দর ভিউ যদি দেখা যায় প্রাকৃতিক, তাহলে কি আর কোথাও আলাদা করে ঘুরতে যেতে হয় প্রাকৃতিক ভিউ দেখার জন্য? ঘরে বসে বসে কাজ করছিলাম আর দেখছিলাম যে কয়েকটা শেয়াল বের হয়েছে। আমি অনেক দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে হচ্ছে অনেক দূর থেকে শেয়ালের বাসা দেখাচ্ছিল। আর সেই ভিডিওতে অনেক বেশি ভিউ হচ্ছিল, সেটা দেখে তো আমার মাথা ঘুরে গেছে যে আমি বাসায় বসে বসে এত সুন্দর এই ভিডিওগুলো দেখতে পারি। আর এখানে দেখো কত কষ্ট করে তারপরে এই ভিডিওগুলো বানাচ্ছে। অনেক দিন অপেক্ষা করার পর কিন্তু সে ভিডিওটা বানিয়েছিল, আর আমার অপেক্ষা ছাড়াই আমি ভিডিওটা বানাতে পারছি। অনেক আয়োজন, দামি ক্যামেরা, দামি লেন্স, তারপর হচ্ছে তাকে ঝোপঝাড়ের মধ্যে যেন দেখা না যায় সেই জন্য সেরকম একটা পোশাক। তারপর হচ্ছে হয়তো বা সে অন্য জায়গায় গিয়ে তারপর অপেক্ষা করে সেই ভিডিওটা তৈরি করেছিল। আমার ভিডিওটা দেখার পর মনে হয়েছিল যে ভিডিওটা করতে অনেক বেশি খাটুনি খাটতে হয়েছে, কারণ হচ্ছে এত দূর থেকে ভিডিওটা করেছে, জুম করে তারপর দেখিয়েছে। আসলে ভিডিওটা দেখতে আমার কাছে ভালোই লাগছিল, তবে যে ভিডিওটা করছিল তার দিকে যখন চিন্তা করতে যাচ্ছিলাম তখন অনেক বেশি কষ্টসাধ্যকর। আর আমার কাছে সেই জিনিসটা থাকলেও আমি এমন ভিডিও তৈরি করতে পারবো না, আমি এটা ভাবছিলাম তখন। তো যাই হোক, অনেকে অনেক কষ্টের কাজগুলো করে নিতে পারে, তবে অনেকে আবার সহজ কাজটাও সুন্দরভাবে করতে পারে না, সেটা যার যার ব্যাপার। আর এখন দেখাচ্ছি আমার করে নেওয়া খুব বেশি কষ্টের একটা কাজ। এই ছায়া আর ব্লাউজ বানাতে গিয়ে হয়েছে আরও এক মহাকাহিনী, সেই কাহিনী না হয় পরে আরও একদিন বলা যাবে। এখন দেখিয়ে দিচ্ছি ছায়া, এটা হচ্ছে পেটিকোট, এটা হচ্ছে ছোট বাচ্চাদের পেটিকোট, আমার বানানো সর্বোচ্চ ছোট। সর্বোচ্চ ছোট ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি। এটা আসলে দেখানোর কিছু নেই, আমি হচ্ছে সবচেয়ে ছোট সাইজের ব্লাউজ বানিয়েছি। আমি এর আগে এত ছোট সাইজের ব্লাউজ বা পেটিকোট কখনো বানাইনি, তাই দেখিয়ে দিচ্ছিলাম। আর এটার মধ্যে হচ্ছে আমি টিকেন দিয়ে দিয়েছি একটা, ছোট বাচ্চাদের জন্য একটা টিকেনই এনাফ। নিচে হচ্ছে এখানে চার সাইডেই হচ্ছে দুইটা করে টিকেন দিয়েছি, দুই সাইডে হচ্ছে দুইটা করে টিকেন দিয়েছি। আর এই কাপড়টার অরিজিনাল কালারটা দেখিয়ে দিচ্ছি। আসলে এই কালারটা ক্যামেরার মধ্যে খুব ভালোভাবে আসছিল না। আর এখন দেখাচ্ছি আমার অনেক দিন ধরে
চেষ্টা করা একটা জিনিস দেখাতে। আর এটা হচ্ছে আমি আমার ছেলের জন্য একটা পাঞ্জাবি বানিয়েছি। পাঞ্জাবিটা আমি নিজেই বানিয়েছি, কলার দেওয়া হয়নি। আর এখন হচ্ছে এটার উপরে আঁকিবুকি করে নিয়েছি, একটা মান্ডালা ডিজাইন করে নিয়েছি। এটার মধ্যে এখন রং করব। আমি এই ডিজাইনটা করার আগে একেবারে ফিতা দিয়ে মাপঝুপ করে তারপরে এঁকে নিয়েছি। এখানে বোতামের ঘরেও আমি কিছুটা এঁকে নিয়েছি, দেখা যাক কতটা কি ডিজাইন করতে পারি। তো ডিজাইনটা আমি করে নিয়েছি। এটা শুধু সাইডের ফুলটাই ডিজাইন করেছি, আর মাঝখানের বোতামের ঘরের ডিজাইনটা করতে যাচ্ছিলাম। আপনাদের ভাইয়া বলল যে যেহেতু পাঞ্জাবিতে কলারের দেওয়া হয়নি, তাই এত আঁকিবুকি করার দরকার নেই, কলার দিলেই পাঞ্জাবিটা একটু দেখতে বেশি ভালো লাগে, তাই এটা এভাবেই রেখে দিয়েছি। হাতায় কোনো ডিজাইন করা হয়নি। আর এটাকে এখন 3 দিন কড়া রোদ্রে দিয়ে তারপর আমি এটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে আয়রন করার পালা। এটাকে আয়রন করে নিব। আয়রন আগেও করেছি, তবে এটা আয়রন করতে গেলে হচ্ছে কাপড়টা রঙের মধ্যেই লেগে যাচ্ছে। এটা অল্প আঁচে দিয়ে তারপরে হচ্ছে আয়রন করে নিচ্ছিলাম, তারপরে ওভাবে লেগে যাচ্ছিল। আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছি যে এটা কি রঙটা উঠে আসবে কিনা, আর দেখাচ্ছে কিভাবে লেগে পড়ছে কাপড়টা। সামান্য একটু কিন্তু আয়রন করা হয়েছে, তাই হচ্ছে আমার কাপড়টা এভাবে রঙের মধ্যে লেগে আছে। তো এটাকে একটু ঠান্ডা হওয়ার পর আমি রেখে দেব। আর এতটা সময় বকবক করার পর এখন বলে নিচ্ছি কাজের কথা। আমার এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।